আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল শুরু করে দিয়েছি রোজকার মতো খাবার দাবার বানানো। আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য বেগনে, আর একদিকে চাপিয়েছি কি বলুন তো, ওটা আরিয়ানের জন্য না তুলসী পাতা আদা এসব দিয়ে, তো ওসব করেছি। আর এইদিকে আমি খাওয়া দাওয়ার পরে টিফিনটা প্যাক করে নিচ্ছি আরিয়ানের। তো আরিয়ানের টিফিনে আজকে দিয়েছি গোলা রুটি। তো এগুলো চিনি দিয়ে না গমের আটাটাকে কিছুক্ষণের জন্য গুলে রেখেছিলাম একটু পাতলা করে, সেটাই তেল দিয়ে ওই তাওয়ার উপরে মেলে দিয়ে বেশ বানিয়ে নিয়েছি গোলা পিঠে। তো তারপরে দিয়েছি একটা নারকেলের নাড়ু, যেটা দোকান থেকে এনেছিল আরিয়ানের পাপা, আর কটা ছোট্ট ছোট্ট বিস্কিট দিয়েছি, আর দিয়েছি দুটো কেকের কুচি। তো এটাই আরিয়ান প্যাক করতে চলে এসেছে। আরিয়ান ভাবছে ওই করে নেবে, কিন্তু টিফিনটা লাগানো না একটু কষ্ট, কারণ টিফিনটা টাফ আছে একটু লাগানো, চেপে চাপে এদিক ওদিক করে লাগাতে হয়, বাচ্চারা পারবে না। স্কুলে মাসি আছে, মাসিরা খুলে দেয়, মাসিরা হাত ধুইয়ে দেয়, এসব করে দেয়। তো আরিয়ান দেখাচ্ছে যে টিফিন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে, মানে রোদ একটু বেরিয়েছে, একটু বৃষ্টি হয়েছে, যেরকম কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় সেই রকম হয়নি। আজকে একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ বেরোচ্ছে, এই রকম। তো তবুও ভালো লাগছে, অনেক দিন পরে রোদটাকে দেখলাম। বাপরে বাপ, প্রায় এক মাসের বেশি হয়ে যাবে এতদিন ধরে মানে এখানে রোদই বেরোয় না। তো আমাদের যা কষ্ট হচ্ছে এই সবুজ উদ্ভিদগুলোর কত কষ্ট বলুন তো। আর আরিয়ানকে আমি গোসল করাবো বলে পানি গরম নিয়ে নিয়েছি, আর ও দেখুন পানিটাকে ঠান্ডা করার জন্য উঠে পড়ে লেগেছে। আর পানি ঠান্ডা হয়ে গেলে আবার পানি গরম করতে যেতে হবে। তো যা হোক করে বুঝিয়ে শুনিয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে নিয়েছি। আর আরিয়ানের গাটা আজকে একটু গরম গরম ছিল, ওষুধ খাইয়ে স্কুলে পাঠাচ্ছি। তো ওষুধ খাওয়ানোর মানে খাওয়ালাম, তবুও স্কুলে যাবে, যাক স্কুলে, ওষুধ খেয়েছে তো কিছু হবে না। তো বাস এখনও আসেনি, আমরা রাস্তায় ওয়েট করছি। আর রোদটা কি সুন্দর বেরিয়েছে দেখুন, বাপরে এত ভালো লাগছে কি বলবো আপনাদের, মনে হচ্ছে যেন হাতের মুঠোয়। তো এই করতে করতে আরিয়ানের বাসও চলে এসেছে, আর আরিয়ানকে বাসে চাপিয়ে দিলাম। আরিয়ানের বাসটা একটু আজকে অন্য ছিল, হয়তো ওই বাসটার কোনো সমস্যা হয়েছিল বা সার্ভিসিং ছিল, কিছু প্রবলেম ছিল হয়তো, তো সেই জন্য। আর আগে থেকে ওনারা আমাদেরকে নক করে রেখেছিল যে এই বাসটা না এসে অন্য বাস আসতে পারে। তো কোনো প্রবলেম নেই, যে কোনো একটা বাস মানে পৌঁছানোর কোনো জারিয়া হলেই হবে। তো চলে এসেছিলো বাস, আমি চাপিয়ে দিয়ে এবার রিটার্ন যাচ্ছি বাড়ি গিয়ে অনেক কাজ। আপনারা রোজ জানেন, আপনাদেরকে আমি রোজই বলি, যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন, বাড়ি গিয়ে আমাকে প্রচণ্ড স্পিডে কাজ করতে হয়, একদম বুলেট ট্রেনের মতো। তো কাজ টাজ করে নিয়ে আবার ওকে আনতে যেতে হবে, তার মধ্যে আমি একটু ফেসবুকে লাইভও করি। তো অনেক রকমের অনেক কাজ আছে, তো সেই জন্যেই আর দেখিয়ে দিলাম। ওয়েদারটা আজকে একটু ফাঁকা ফাঁকা আর একটু ভালো। তো এইদিকে আমি ডাল বসিয়ে দিয়ে ডালটাকে না বন্ধ করে দিয়ে আরিয়ানকে দিতে গিয়েছিলাম। তো ভালো হয়েছিল, কারণ ততক্ষণের মধ্যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু তড়কাটা লাগিয়ে নিলেই হবে, আর তাহলে টাইমটা একটু কম হবে। আর কিছু রান্না বাকি আছে, সেই রান্নাগুলো করে নেব, ঘরটার মুছে নেব, কাপড় জামা কেচে নেব, তারপরে আমার গোসল টোসল করলে হয়ে যাবে। তো রোদটা কি সুন্দর বেরিয়েছে একবার দেখুন, আর রোদও হচ্ছে পানিও হচ্ছে। তার মানে আমরা ছোটোবেলায় এরকমই বলতাম, রোদ হচ্ছে পানি হচ্ছে, খ্যাঁক শেয়ালের বিয়ে হচ্ছে। আপনারা বলতেন, আপনারা কে কে বলতেন আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা প্রায় সকলেই বলতো, আমরা বলতাম যখনই রোদ পানি একসঙ্গে হতো, তখনই আমরা এরকম করে বলতাম। তো আজকে আমি বানাবো মালপোয়া, যেটা আমরা পাকবানও বলি মালপোয়া। তো তার জন্য না আমি 2 চামচ ময়দা নিয়েছি, আর 1 চামচ সুজি নিতে হয়, আর একটুখানি সুজি ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি কুড়মুড়ে হবে বলে। তারপরে দিয়ে দিচ্ছি একটু অল্প খাবার সোডা, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, জাস্ট অল্প, একদম অল্প লবণ। তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো এবার চিনিটা আমি দেখাতে ভুলে গেছি, ওটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে। তো প্লিজ আপনারা চিনি অ্যাড করবেন। তারপরে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে বেশ সুন্দর পাতলা পাতলা করে মাখিয়ে নেবো। পাতলা করতে হবে, গাঢ় করলে হবে না। কেন বলুন তো, পাতলা করে মাখানোর পরে না ওটাকে 15 মিনিটের মতো রেখে দেবো। আর সুজি থাকবে, তো তাই সুজি না ওই পানিটাকে টেনে নিয়ে বেশ মোটা মোটা হয়ে ফুলে যাবে। তো সেই জন্যই একটু পাতলা পাতলা করে মাখাতে হবে। তো আমি মাখিয়ে নিয়েছি এটাকে, এবার আমি 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তো হয়ে গেছে আমার 15 মিনিট। এবার আমি এটাকে শুরু করব মালপোয়া বানানোর জন্য। দেখুন কত পাতলা করেছিলাম আর কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে দেখলেন। তো এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে জানেন। মিষ্টি মিষ্টি জিনিস হলে কি হবে, এই বৃষ্টি ওয়েদারে বা কোনো সময় সন্ধ্যাবেলার সময় আপনারা
খেতে পারেন জলখাবারের মতো করে, খুব ভালো লাগে। তো এইভাবে এবার দিয়ে দিলাম তেলের উপরে, আর কি সুন্দর করে ফুলে যাবে একবার দেখুন। একদম খাবার সোডা দিয়ে রেখেছি, একটু আগে ওটাকে মাখিয়েও রেখেছিলাম, তো সেই জন্য না এত সুন্দর ফুলবে যে মানে দারুণ দারুণ। আর আমি এটা না মোবাইল দেখেই শিখেছিলাম, প্রথমে মোবাইলে দেখেছিলাম যে কীভাবে বানাতে হয়, তো সেইভাবেই বানাই। আর এত নরম হয়ে থাকে, আপনি এখন বানালেন যদি সন্ধ্যাবেলায় খান সকালে বানিয়ে তখনও নরম হয়ে থাকবে। দেখুন কি সুন্দর লাগছে না, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিল, মুচমুচে। তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নায় নিরামিষ করেছি সমস্ত কিছু, আর ডিম আছে তো ভাজবো। তো বাঁধাকপি আলু ভাজা করেছি। বাঁধাকপি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে, এরকম করে একদম বেশ মাখা মাখা মতো করে ভাজতে হবে। এটাকে প্রথমে আমি প্রেশার কুকারে না 2-3টে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ে মশলা টশলা দিয়ে আবার ভেজেছি। আর এটা হচ্ছে যে আলু দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, অল্প অল্প একটু একটু করেছি, কারণ এগুলো সব একবেলা রাত্রেবেলার জন্য রুটি হবে, তো সেই জন্য। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, ব্যাস আর কিছু করিনি, অল্প অল্প করেছি, রাত্রেবেলায় রুটি হবে তো আর কোনো কারণ নেই। আর এদিকে আমি কাপড় জামাও সব কাচাকুচি হয়ে গেছে, আমার গোসল করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কাপড় জামা শুকাতেও দিয়ে দিয়েছি সব। ওয়েদারটা আজকে একটু ভালো আছে, যদি ভালো ভালো বাইরে শুকিয়ে যায় তো ভালো, নাহলে ঘরের ভিতরে ফ্যান চালিয়ে রাত্রেবেলায় দিই। তো কাজকর্ম যখন হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে, মানে নিতে যাওয়ার জন্য আর কি। তো ছেলেকে নিতে যাচ্ছি স্কুল থেকে, ওখানে বাস আসবে। তো তো এখন বাজছে প্রায় 12:45 মতো, আর 5 মিনিটের মধ্যে ওর গাড়ি চলে আসবে। আর আমার ওই গেট পর্যন্ত যেতে 1 মিনিটও লাগবে না। তো এবার আমি যেয়ে ওকে জাস্ট নিয়ে নেবো। আর কত শ্যাওলা দেখেছেন একবার, এখানে বাচ্চা টাচ্চা না পা দিলেই দুমদাম করে পড়বে। বাচ্চা কি, আমি বড় মানুষ, আমি পড়ে যাব, আমার পা পিছল খায় প্রচুর। তো ওয়েদারটা তবু ভালো আছে বলে না একটু শুকনো শুকনো, নাহলে এইগুলোতে সবসময় পানি জমে থাকে, আপনাদেরকে দেখিয়েছি আমি। তো চলে এসেছি রাস্তার মধ্যে, এবার আরিয়ানের বাসের অপেক্ষা করছি। বাসও চলে আসবে, কারণ আমি একদম একদম পারফেক্ট টাইমে এসেছি আজকে, কোনো রকমের কোনো দেরি টেরি করিনি। আর ওই যে দেখুন বাসও চলে এসেছে। তো বাস চলে এসেছে, তার মানে আমার ছেলেও চলে এসেছে। তো ওকে নিয়ে বাড়ি গিয়ে খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপরে আবার নিজেরা খেতে পাবো। ওর পাপা এখন না টিফিন আর নিয়ে যায় না, এখন দুপুরবেলার সময় না লাঞ্চের জন্য একটা গাড়ি আছে ওখানে কোম্পানির, তো সেই গাড়িটা নিয়ে ওর পাপা আসে। আর আরিয়ানের একটা সবসময় বদমাইশি অভ্যাস জানেন, গাড়ির বাসের পিছনে যেয়ে বসবে। আর মানে বোধহয় হই হুল্লোড় করে ছেলে, তো তো বাসের পিছনে যেয়ে বসে। আমি জিজ্ঞাসা করছি, তো আমাকে ওই কাকুটা বলছে তোমার ছেলে সবসময় পিছনে বসে। তা আমি বলছি পিছনে কেন বসিস, ও পিছনে বসে। আর এই বোতল থেকে পানি পড়ে আজকে ওর প্যান্ট ভিজে গেছে। আর ও ভাবছে আমি তো হিস করি না প্যান্টে, তা আমার প্যান্টটা কী করে ভিজলো। একদম শক্ট হয়ে কেমন দাঁড়িয়ে আছে আর ভাবছে দেখুন। তা আমি ওকে বোঝালাম যে তোর এটা বোতলের পানি রে খ্যাপা, এটা তুই শুশু করিস নি, তারপরে ওর শান্তি হলো। নাহলে না ও কান্নাকাটি করার মতো অবস্থায় হয়ে গেছে যে আমি তো করিনি, কোথা থেকে ভিজলো। ও ভাবছে আমি করিনি, তার মানে কী করে কী হলো সেটাই ভাবছে। তো ও করে না অনেক দিন, যখন জানেন ওর 2.5 বছর বয়স, 2.5 বছর, হ্যাঁ এরকম বয়স, তখন থেকে না ও প্যান্টে শুশু করা ছেড়ে দিয়েছে। অনেক ছোট্টবেলাতে বাচ্চাদের অনেক মানে মায়েদের অনেক জ্বালা হয় যে বাচ্চারা শুশু ছাড়ছে না, অত বড় হয়ে গেছে 5 বছরের ছেলে, কিন্তু আরিয়ান অনেক ছোট্ট থেকে। তা ফোনটা আমার কাছ থেকে মারামারি করে নিয়ে নিল, নিয়ে খেয়ে দিয়ে শুয়েছিল। এই বিকাল হয়ে গেছে, এবার আরিয়ানকে আমি দেবো দুধ। তো দুধের সর উনি খান না, ওনাকে সরটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে এক হাতে মোবাইলটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি আর এক হাতে, তো দেখি আলাদা করে দেওয়া যায় নাকি। ফুঁকও দিতে পারছি না, মানে যদি পড়ে যায়, এই যা পড়ে গেল সরটা, যেটার ভয় করছিলাম সেটাই। তো শহরটাকে আমাকে কোনো মতেই এতে দেওয়া যাবে না, তাহলে ও দুধই খাবে না, ও সব দুধটাই বাতিল করে দেবে, কারণ ওর গলায় আটকে যায়, ওয়াক ওয়াক করে, ভালোবাসে না খেতে। বড় হলে হয়তো খাবে, ছোট্টবেলায় খাচ্ছে না তো কী হয়েছে, সব কিছু কি ছোটোবেলাতেই খেতে হবে, তার কি কোনো মানে আছে বলুন তো। তো আমি চেষ্টা করি সমস্ত কিছু খাওয়ানোর, এটা খেতে চায় না, ওর পছন্দ নয় একদম, যেটাতে ওর অস্বস্তি হয়, যেটাতে ওর রুচিবোধ হয় না, আমার বোধ হয় সেটাই ওকে না খাওয়ানোই ভালো। ওকে নয়, কোনো মানুষকেই, যেটায় কোনো মানুষের রুচিতে মানে ভালো লাগে না, যেটা মানুষের না, সেটা তাকে জোর করে খান খান খান, একটা খান দুটো খান এরকম করে না খাওয়ানোই আমার মনে হয় ভালো। সে যে খাওয়াচ্ছে তাকে যখন আপনি রিটার্নে খাওয়াতে যাবেন, সে কিন্তু একটাও খাবে না, আর অন্যকে খাওয়ানোর বেলায় খান খান, এটা খান সেটা খান ওটা খান এই করবে। তো কিছু কিছু এরকম মানুষ আছে।
আর আরিয়ানকে আমি দুধটা খাওয়ানোর জন্য ওর পিছু পিছু আমাকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে হবে। দুধ খেতে গেলেই ওর কী যে হয় কী জানি। তো দুধটা তবুও টেস্টি আছে। আমি রাগ দেখিয়ে বলছিলাম যে আমি চলে যাচ্ছি, তোকে খাওয়াতে পারবো না। তখন দেখলাম যে না, এলো, এসে এখানে বসলো, আমি এখানে দুধটা রেখে দিয়ে চলে যাচ্ছি। আমার আটা মাখা আছে, আবার একটু দোকান যেতে হবে জানেন তো, ডিম আনার জন্য। তো সেই জন্য তো আমাকে একটু মানে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা হয়ে গেলে বেরুলে তারপরে আবার আরিয়ানকে নিয়ে এসে পড়াতে বসাতে হবে, সেটাও একটা সমস্যা। তো আমি কি করব, সেই জন্য আর দোকান টোকান যেতে হবে বলে আমি বলছি তাড়াতাড়ি কর। ও শোনে কার কথা। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টিটা থামলেই বেরোবো। বৃষ্টি মাথায় নিয়ে যাবো না, ছাতা টাতা আছে অবশ্য, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এসে না একটু ওষুধ খেয়ে নিই, কারণ ওষুধটা না খেলে না আমার অ্যালার্জির প্রচণ্ড সমস্যা হবে। রোজ আমাকে ওষুধটা খেতে হয় জানেন, কন্টিনিউ। আমার কোনো শরীর খারাপ ছিল না। আরিয়ান যেদিন থেকে আমার মানে গর্ভে এসেছে, পেটে এসেছে, সেই দিন থেকে আমাকে এই রোগটা ধরেছে, এই অ্যালার্জির। এত সমস্যা হতো যখন প্রথম আমি প্রেগনেন্ট হয়েছিলাম, প্রথম কি বলবো, প্রচণ্ড সমস্যা হতো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। তো আমার আটা মাখাও হয়ে গেছে প্রায়। তো এবার আমি যাব ওকে নিয়ে বাজার। আর দেখুন ওর দুষ্টুমিটা একবার দেখে নিন, দেখছেন এত তো সন্ধে হয়ে গেছে, মানে রোজকার মতো ও পড়তেও বসে পড়েছে। আজকে আমি ওকে বললাম তুই লেখ, তোর লেখাগুলো আজকে ভিডিও করি। তো ভিডিওতে যারা আমার বন্ধুরা আছে বা আমার ফ্যামিলির মেম্বাররা যারা আমার ভিডিও দেখে, সকলে দেখবে তুই কেমন লিখতে শিখেছিস। তা ও এত দুষ্টুমি করছে, এ লিখছে তো এ বি লিখছে না, বি লিখছে তো এ লিখছে না, দেখুন। কিন্তু আমি ওকে বললাম যে ভিডিও বানাচ্ছি, সকলে দেখবে কিন্তু, তো খারাপ হলে কিন্তু সকলে বলবে ছি আরিয়ান ব্যাড বয়, আরিয়ান ভালো লিখতে পারে না। তখন লিখলো, আমাকে বলছে ভিডিও করো। আমি লিখছি। তো ও মানে ঘুরে লিখছে। তো সি লিখছে, দেখছেন কি সুন্দর ঘুরিয়ে লিখতে শিখেছে। একটু দুষ্টুমি তো, ছোটো বাচ্চা একটু তো দুষ্টু হবেই। আর ছোটো বাচ্চা যদি দুষ্টু না হয়, একদম শান্ত হয়, তাহলে সেটা ভালো লাগবে কি? আর আসলে ওর ছেলে তো, ও তো একটু দুষ্টু হবেই। মেয়েরা একটু শান্ত প্রকৃতিরই হয়, তাই না? তো যারা মেয়ে আছেন তারা ভাববেন না যে আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করছি, কোনো কিছুই করছি না। কারণ আমি নিজেও মেয়ে, আমি মানে যতদূর দেখেছি মেয়েরা একটু শান্ত হয়, আসলে সেই জন্যই আমি আপনাদেরকে বলছি। তো আজকে এই পর্যন্তই আজকের ব্লগটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ছেলেদেরকে এইভাবে একটু বুঝিয়ে টুজিয়ে পড়াবেন, রাগী মায়েরা মারবেন না। তো আসছি তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ, সকলে ভালো থাকবেন।